আমরা এবার ঘুরে বেড়াচ্ছি এখানে মাটির তলদেশে বলতে পারেন একটি সুন্দর সুপার মার্কেট। এখানে ঘুরে ঘুরে আমরা দেখছি পুরোটাই মার্কেট, নিচে পুরোটা মার্কেটের ভিতরেই আমরা ঘুরছি। আসেন আপনারাও দেখেন, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার মতোই। কি বলেন শামসু ভাই, আপনার অভিমত? নিচে এত বড় মার্কেট যে মার্কেটটা আমার মনে হয় যে দেশ পরিস্থিতির ঠিক এরকমভাবে সাধারণ, মানে একদিকে থেকে আরেক দিক, আমাদের দিক থেকে আরেক দিক, একটা মার্কেট যে নিচে এত বড় নিচে এত বড় মার্কেট আসলে সত্যি এটা দেখার মতো একটা জিনিস। সেটা দেখার মতো এবং চিন্তা ভাবনা করে দেবে যে এত একটা মার্কেট নিচ্ছে বিরাট। আসলেই সবগুলো জায়গাটাই দেখার মতো। এই জায়গাটা আমরা কয়েক পার্টে ভিডিও করেছি এবং সেগুলো পাবলিশও করেছি। আসলে ব্যাপারটা অনেক সুন্দর, যেখানে যাচ্ছি মনোমুগ্ধকর ব্যাপার। আসলে সুন্দর বলেই সুন্দর করছি। ও আমাদের মঞ্জু ভাই হাসপাতালে, উনি খুবই অসুস্থ। হয়তো ওনাকে আজকে নিউহাম হসপিটাল লন্ডন থেকে ট্রান্সফার করে রয়্যাল লন্ডন হসপিটালে পাঠিয়েছেন। তো যাই হোক, ওনার সুস্থতা কামনা করছি, কারণ আমরা তিনজনেই বয়স্ক লোক। আমাদের নিজেদের সময় কাটানো এবং আপনাদের সাথে এলোমেলোভাবে নানান জায়গায় ঘুরে ঘুরে লন্ডনের কিছু দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরছি আমি আর শামসু ভাই। অবশ্যই আশা করি আমাদেরকে ফলো করবেন আপনারা। লন্ডনের বিভিন্ন শহরে আমরা যে যে ছবিগুলো আমরা আপনাদের সামনে পেশ করছি, এটা আপনারা দেখে হয়তো আনন্দ উপভোগ করতে পারবেন। হ্যাঁ, তো আপনারা মনোযোগ দিয়ে ছবিগুলো দেখেন, দেখার জন্য অনুরোধ। অবশ্যই আমাদের ভুল ত্রুটিগুলি তুলে ধরবেন। এই কারণে আমরা তিনজনই বয়স্ক। শামসু ভাই বয়স মোর দেন 75, আমি অ্যাবাভ 67, এবং আমাদের চেয়ারম্যান উনিও প্রায় 67। তো যাই হোক, আমাদের এই বয়সের কারণে আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। যারা আজকে আমাদের ভিডিওগুলি লক্ষ্য করতেছেন বা ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন, তাদেরকে জানাবো আমি অশেষ ধন্যবাদ। এটা হোটেলটাকে দারুণ না, তাই না? হোটেল নেই, হোটেল রেস্টুরেন্ট ইজ লুকিং নাইস। নদীর জাস্ট উপরে, হ্যাঁ, এক নিচে সুন্দর সাজানো গুছানো একটি নদীতে আমরা পুরোটাই নদীর উপরে দাঁড়িয়ে আছি। এখানে ছোট্ট নদীর মাঝে দেখা বুক চিরে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, আসলে মনোমুগ্ধকর, দেখার মতোই। উপরের এই জায়গাটা দেখতেছেন সবুজ, ওটাদের রেল লাইন, এখান থেকে পাস হয় DLR। হয়তো আমাদের শুটিংয়ের সময়ও হয়তো দেখা যেতে পারে। নদীর নিচ দিয়েও অনেক ট্রেন লাইন চলে গেছে। আসলে সুন্দর। আসলে একটা মানুষ, একটা দেশ, একটা সমাজ ব্যবস্থাকে যদি সুন্দরভাবে সাজানো গুছানো ভাবে তৈরি করা হয়, এটা পরিকল্পিতভাবে ব্রিটিশরা প্রত্যেকটা কাজই পরিকল্পিতভাবে আগামী 200-500 বছর পরে পর্যটক রেজাল্ট আসতে পারে, তারা সে চিন্তা এখনই এগুলো করতেছে এবং সেইভাবে তারা কাজ করছে। আমাদের কথার মাঝে আবার ট্রেন চলে আসছে, দেখছেন, আপনি লক্ষ্য করছেন? আসলে দেখার মতোই ব্যাপারটা সম্পূর্ণ। এটা তো ড্রাইভার ছাড়া ট্রেন। হ্যাঁ, ড্রাইভার ছাড়া ট্রেন। এটা ইলেকট্রিক ট্রেন, এটা কন্ট্রোল করেন কন্ট্রোল বন্ধ হয়ে বসে। তো যাই হোক,
সব কিছু মিলিয়ে জায়গাটা দেখার উপযোগী। আমি নেক্সট একটা ভিডিওতে সাথে আমাদের অত্যন্ত কাছের বন্ধু বাবুল ভাইকে সাথে নেব। আমরা অপেক্ষা করব বাবুল ভাই আমাদের সাথে জয়েন করবেন এবং নানান বিষয়ে আলোচনা করবেন। ব্রিটিশ টেকনোলজিটাই দেখার মতো। ব্রিটিশের টেকনোলজি তারা এত পূর্বে এত সুন্দর সুন্দর টেকনোলজিতে গড়ে তুলছে। আসলে এই টেকনোলজিটার উপরে আমরা চিন্তা ভাবনা করতে হবে যে ব্রিটিশ কত অ্যাডভান্স এবং সত্য, সে আমলে কত শক্তিশালী অ্যাডভান্স। আসলে মানুষে বলে না, এক সময় নাকি ব্রিটিশদের রাজ্যে সূর্য অস্ত যেত না। তার কারণ হচ্ছে ওদের নিজেদের বুদ্ধি এবং বিবেচনায় ওরা গোটা পৃথিবীকে শাসন করছে, ওদের রাজা। আসলে আমরা এখানে এসেছি, দেখছি নতুন নতুন মানুষদের, কারণ ওনারা দুজন এসেছে এই দেশে বেড়াতে ধরতে পারেন, কিন্তু আবার বসবাসও করেন, কারণ মেয়ের বাসায় এসেছেন। বেশ সময় ধরে মেয়ের বাসায় ওনারা বেড়াচ্ছেন, হয়তো দেশে চলে যাবেন, এটাই হয়তো সময়ের ব্যবধান।